কিয়ামতের ময়দানে এত সুন্দর চেহারাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতার দল, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, নামাজ পড়ে নাই ধর, রোজা রাখে নাই ধর, এই ফেরেশতারা তাদেরকে ধরে ধরে এরপরে জাহান্নামে ঢুকায়া দাও। ফুতিহাত আবওয়াবুহুম, জাহান্নামের দরজার সামনে যাওয়ার পরে দরজাটা অটো খুলে যাবে, অটো দরজা খুলে যাবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকা যাবে না, থাকার জন্য আসি নাই, যাওয়াই যেহেতু লাগবে, দুনিয়ার মধ্যে আল্লাহকে খুশি করায়া এরপরে কবরে যাব ইনশাআল্লাহ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, ওই কবরের মধ্যে আমার মা আমার বাবা ওইখানে পড়ে আছে, খবর নেই না, কথাও বলতে পারি না, মার চেহারার মতন একটা চেহারাও দেখি না, বাবার চেহারার মতন একটা চেহারা দেখি না। কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, বাবা অন্ধকার কবরে ঘুমায়, মা অন্ধকার কবরে ঘুমায়। এই রাত 2টা বাজেও প্রোগ্রাম করে আসি, রাত 3টায়ও আসি, মা দরজাটা খুলে দিত, মা দরজা খুলে দিত, নাই মা নাই, চিরয়তীম হয়ে গেলাম। আল্লাহ, আয় মালিক, যাদের মা নাই বাবা নাই, এই অন্ধকার কবরে ঘুমাই, দয়া করে ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেই, বলে আমিন। আয় আল্লাহ, আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবর আযাব চিরতরে বন্ধ করে দেন। সন্তানগুলো বয়ান শুনে সন্তানগুলোর চোখ দিয়ে পানি ঝরে। আয় আল্লাহ, আপনি বলেছেন, আপনার হাবিব বলেছে, যেই বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে, যার চোখের পানি ঝরবে, যার চোখের পানি পড়বে, আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিছি, তোমার মা বাবার গুনাহ মাফ করে দিছি। মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপুনি উঠা যায়, এই শীতের মধ্যে মাকে প্রস্রাব করে ভিজিয়ে দিছি, কথা কয় না, মাকে প্রস্রাব করে ভিজিয়ে দিছি। মা একবার নিয়ে ডান দিকে শোয়ায়, ওইখানেও প্রস্রাব, আবার ওইখান থেকে নিয়ে বাম দিকে শোয়ায় রাখছে, ওইখানেও বাচ্চা প্রস্রাব করে, ওখানেও জায়গা নাই কোথায় শোয়াবে, ওইখানে শোয়ায় রাখলে ঠান্ডা লেগে যাবে, বাচ্চার যাতে ঠান্ডা লেগে না যায়, এই জন্য মা আবার বুকের উপরে শোয়ায় রাখছে। আয় মালিক, মা এত কষ্ট করে লালন পালন করলো, বাচ্চাটাকে বুকের উপরে আনার পর বাচ্চা ওইখানে ঘুমায়, আরামে ঘুমায়, মা কিন্তু ডানেও পেশাব বামেও পেশাব, ঠান্ডা প্রস্রাবের মধ্যে মা ঘুমায় আছে। আরে মিয়া, এখন তো আধুনিক যুগ, আপনি বুঝেন না, বুঝবেনও না, কিন্তু যারা বৃদ্ধ আছেন তাদের মা বাবার কথা একটু চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে কেমনে লালন পালন করছে, কত কষ্ট করে লালন পালন করছে। কেন বাবার কথা মনে আসে না, কেন মার কথা মনে আসে না? মা কি জাহান্নামে আছে না জান্নাতে আছে? কেন চিন্তা করেন না? হাই, মা আসছিল, মা কোথায় গেল? বাবা আসছিল, বাবা কোথায় গেল? বাবার বাবা আসছিল, কোথায় গেল? মার মা আসছিল, কোথায় গেল? তার মা আসছিল, কোথায় গেল? আমরা মৃত্যুর পরে কোথায় যাব? আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে? একটু কেন চিন্তা লাগান না? কোন দিন চিন্তা লাগাইবেন? যেদিন আপনার সামনে, আমার সামনে ওই কবরস্থানের ওই মসজিদের খাটিয়া চলে আসবে, তখন যদি চিন্তা করেন কোনো লাভ নাই। আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই। তখন যদি আপনি চিন্তা করেন, চিন্তা করেও কোনো কাজ নাই, কোনো কাজ হবে না, কারণ আপনার চোখ বন্ধ, আপনার কান বন্ধ, আপনার হাত বন্ধ, আপনার জবান বন্ধ, সব বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছি অধিকাংশ মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধু মানুষের জন্য জাহান্নাম বানাই নাই, 2টা জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছি। যতগুলো মাখলুক দুনিয়ার মধ্যে আসছে, কেউ বলে 18,000 মাখলুকাত, কিন্তু না, মাখলুক আরো বেশি। এই মাখলুকের মধ্যে 2টা জাতিকে আল্লাহ তাআলা, 2টা জাতির জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন।
ও মুসলমান, দুনিয়াতে কয়দিন থাকবেন? দুনিয়াতে কতদিন থাকার জন্য আসছি? ছিলাম রূহ জগতে, ওইখানে থাকার পর আল্লাহ তাআলা আবার পাঠায় দিলেন মার পেটে। 9 থেকে 10 মাস থাকলাম। আল্লাহ পাক এলান শোনায় দিলেন, বান্দা না আর থাকা যাবে না। আল্লাহ কই যাব? আল্লাহ বললেন জমিনে যাওয়া লাগবে। না, আল্লাহ যাব না, জমিনে আর আসতে চায় না। বান্দা এখন জমিনে থাকতে চায় না, আসতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না আল্লাহর গোলাম না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমার মার পেটে পাঠাইলাম, ওখান থেকে আবার জমিনে পাঠাইলাম। জমিনে কয়দিন থাকবা জানো? জমিনেও 60 থেকে 70, কথা কয় না, 60 থেকে 70 বছর থাকবা। এরপরে আবার তোমাদেরকে আমি জমিনের ভেতরে নিয়ে আসব। বলে কোথায়? বলে সেটা হলো কবর। ওই কবর দেশে নিয়ে আসবো, ওইখানেও বেশি দিন থাকবা না। কত বছর? বলে 50,000 বছর। কেউ থাকতে পারে না, থাকতে পারবো না। জমিন অবশ্যই ছেড়ে দেওয়া লাগবে। এই জমিনটা আমার না, আপনার না। যা বলি ভুল বলি, আমরা বলি ওই জমিনটা আমি খাই, ওই জমিনটা আমি ভোগ করি। না, আল্লাহর গোলাম না, ওই জমিনটা আপনি ভোগ করেন না, এটা ভুল ধারণা। যদি বলেন আমি ভোগ করি, তাহলে এটা ভুল। বরঞ্চ একটু তাকায় দেখেন, জমিন আমাকে ভোগ করে। হয়তোবা বুঝেন নাই। না হুজুর, বুঝলাম না, আপনার কথা বুঝি নাই। আমি বলি শোনেন, জমিন আপনাকে কেমনে ভোগ করলো? 20 বছর আগে আপনার বাবা আর মাকে কবরের মধ্যে শোয়া দিলেন। 20 বছর পরে এখন কিছুই পাওয়া যায় না, হাড্ডিগুলো ছাড়া কিছু নাই। অনেক সময় হাড্ডিও পাওয়া যায় না। তাহলে এই জমিনের মধ্যে আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, ওই জমিনের মধ্যে শোয়া রাখলাম। নিষ্ঠুরের মতন মাটি চাপা দিয়ে, জনমের মাটি চাপা দিয়ে এরপরে বাড়িতে চলে আসলাম। মা আর বাবা ওইখানে ঘুমায় আছে। 20 বছর পরে মা বাবার কিছুই ওইখানে পাওয়া যায় না। তাহলে আপনি বলেন, আপনার মা তো বলছিল এই বাড়ির মালিক আমি, আপনার বাবাও বলছে এই বাড়ির মালিক আমি, আপনার দাদাও বলছিল এই বাড়ির মালিক আমি, আপনার দাদিও অনেক সুন্দর করে সংসারটাকে ভালো করে সাজাইলেন। এরপরে বলছিলেন এই বাড়িটার মালিক আমি, ওই জমিনের মালিক আমি। আসলে বাড়ির মালিক আপনার দাদাও ছিল না, আপনার দাদিও ছিল না, আপনার নানাও না, আপনার নানিও না, আপনার বাবাও না, আপনার মা না। এই জমিনের মালিক আসলে কে? শেষ পর্যন্ত কেউ থাকবে না, সবাই চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যেহেতু জমিন ছেড়ে দেওয়া লাগবে, চলে যেতেই হবে, কবরে যাওয়াই লাগবে, পুলসিরাতে উঠাই লাগবে, হাসরের ময়দানে তোমাকে উঠাই লাগবে। কি নিয়ে যাইবা একটু গবেষণা করো, একটু চিন্তা করো। ও বুড়ার দল, ও যুবকের দল, দুনিয়ার মধ্যে আসছি যেহেতু থাকাই যাবে না, যাওয়াই লাগবে। কি নিয়ে যাব একটু চিন্তা ফিকির করে এরপরে যাওয়া দরকার আছে না নাই? এই চিন্তার জন্যই এই মাহফিলের আয়োজন, এত কষ্ট, এত মেহনত। ওই চিন্তাটুকু আপনাদের মাথায় ঢুকানোর জন্যই মাহফিলের ইন্তজাম, ইস্তেমার ইন্তজাম। চরমনাই ময়দানে এত বড় মাহফিলের আয়োজন। যা কিছু দেখেন, ওলামায়ে কেরামদের মেহনত, ওলামায়ে কেরামদের ইমামতি, ওলামায়ে কেরামদের বয়ান, যা কিছু দেখেন, শুধুই মাত্র আমাদের জেহেনটাকে কবরের দিকে, হাসরের দিকে, শেষ পর্যন্ত আল্লাহর দিকে ঝুঁকায় দেওয়াই হলো আমাদের উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছি দুইটা জাতির জন্য। এক নাম্বার জাতির নাম হইল মানুষ, আর একটা জাতির নাম হইল জিন জাতি। আছে না নাই? মানুষ আছে না নাই?
কয় শুনো, তোমরা মানুষ হয়েছ, কিন্তু মানুষের গুণাবলী তোমাদের ভিতরে আছে নাকি নাই এটা একটু চিন্তার ফিকির করা দরকার। শুধু চোখ আর মুখ আর জবান আছে আর কান আছে মানুষের মতন, এইটার নাম কিন্তু মানুষ না। মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকা উচিত। বলে হুজুর মনুষ্যত্ববোধ কি? বলে মনুষ্যত্ববোধ হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে কেন বানাইলেন, ওই কেন বানাইলেন এইটা খোঁজ করে করে এরপরে আল্লাহর বিধানগুলো মানবেন। যারাই আল্লাহর বিধান মানবে তারাই হইল প্রকৃতপক্ষে মানুষ আর মুমিন। শুধু মানুষ হইলাম হুজুর, গরু জবাই দিয়ে আমরা এবারও তো 4 লাখ টাকা দিয়ে কোরবানি দিছি। 4 লাখ টাকার কোরবানি দিলেই কি মুমিন হওয়া যায় নাকি? এটা কি মুমিনের আলামত নাকি? মুমিনের আলামত তো আমার ভেতরে ঈমান আছে। আজানের শব্দ আমার কানে চলে আসছে, সাথে সাথে কোনো কথা নেই, আজানের শব্দ আসছে আল্লাহু আকবার, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার। মুমিন সব কাজ বাদ, দোকানদারি বাদ, ব্যবসা বন্ধ, সব কিছু বন্ধ করে এখন মুমিনের সবচাইতে আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়, আর আমার ব্যবসা এখন ছোট, দোকানদারি ছোট, চাকরি ছোট, হাল চাষ ছোট, সব ছোট, বড় কে? এটাকে স্বীকার করব। স্বীকার কেমনে করব? আমি মসজিদে গিয়ে ইমামের পেছনে দাঁড়াইয়া ইমাম বলবে আল্লাহু আকবার, আর ওই মুক্তাদিও বলবে আল্লাহু আকবার। আল্লাহ কয় তুমি যে আমাকে বড় বললা, বড় স্বীকার করলা, কাজের মাধ্যমে যাও বান্দা, কি চাও আমার কাছে? আল্লাহ কিছুই চাই না, আমি চাই আপনার গোলাম হয়ে থাকতে। আপনি আমার মনিব, আপনি আমার রব, আপনি আমাকে গোলাম হিসাবে কবুল করে নিবেন। আমি আপনার কুদরতি পায়ে 2টা সেজদা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। সেজদার পরে কি হবে আমি জানি না। আল্লাহ কয় সেজদার পরে তোর জন্য জান্নাত। তাহলে নামাজ পড়া দরকার আছে না নেই? কয়ক্ত পড়ব? নামাজ কয়ক্ত? এদিকে 5 ওয়াক্ত, আমগদিক তো নামাজ 1 ওয়াক্ত, শুক্রবারের নামাজ। এদিকে কি এরকম আসেনি? মা এদিকেও আছে, তো পুরা বিপদ দেখা যায়। শুধু শুক্রবারের নামাজ পড়া, শুক্রবার না কিন্তু শুক্রবার, আমি কিন্তু শুক্রবার বলি নাই, পাবলিক যেটা বলে আমি সেটা বললাম। শুক্রবারের নামাজ হুজুর, আমি কিন্তু মুসল্লি, জানেন আপনি? কেমন মুসল্লি আপনি? আপনারা দেখি না 1 মাস ধরে এটা কি কোন আপনি দেখেন, মানে এমন একটা ভাব, এটা কি কোন? গত শুক্রবার আপনার পিছনে নামাজ দাঁড়ায় নামাজ পড়লাম, আপনি কই থাকেন, কই বইয়ে নামাজ পড়ান, মানে উল্টা জারি। বাকিওয়ালায় নগতলাকে ধমকায়। হায় হায়, আপনি জানেন না? আল্লাহ, শোনেন, 1 ওয়াক্ত নামাজ পড়লেই মুসল্লি হয়ে যায় না। কেউ বলেন এখান থেকে দাঁড়ান, অনেক মানুষ এখানে জমা হয়েছেন মাশাআল্লাহ। একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর 1 ওয়াক্ত নামাজ পড়লেই আমরা জান্নাতে যাব। কারণ আমরা তো এই বাউল আবুল সরকারের মুরিদ হই নাই। কথা কয় না? বাউল না ফাউল? ফাউল। আমরা এই ফাউল সরকারের মুরিদ হইছে নাকি? মুর্শিদ আমার কেল্লা বাবা, কেউ বুঝে কেউ বুঝে না। কেল্লা বাবার নামাজ হলে, কেল্লা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ, আস্তে কোন কেন? আমরা তো এদের মুরিদ না, আমরা গোলামি করব একমাত্র কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতিদিন কমপক্ষে 34 বার বলি সুবহানাল্লাহ। কয় না? প্রতিদিন কতবার? 34 বার বলি এটা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, ঠিক কি না? তাহলে আবেদ এবং মাবুদ, আবেদকে যিনি ইবাদত করেন সে, কথা কয় না? আবেদকে যিনি ইবাদত করে সে, আর মাবুদকে যার ইবাদত করা হয় তিনি হলেন আমার মাবুদ। তাহলে আমরা ইবাদত করি কার? তাহলে আল্লাহ, বলেন বলেন, আল্লাহ মাবুদ। আর যারা পড়ে, যারা করে, যারা সিজদা লাগায়, যারা আল্লাহর কুদরতি পায়ে বারবার সিজদা লাগায়, যারা
তুলসী গাছ, বট গাছ, তুলা গাছ, মূলা গাছ এগুলোর দিকে সেজদা লাগায় না, যারা কোনো বাবার দরবারে সেজদা লাগায় না, যাদের এই কপাল আল্লাহ পাকের দেওয়া কপাল, এই এক কপাল দিয়া এক আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়, তারাই হলো মুমিন। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, যারা আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়েছি। কেন আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইলেন? আল্লাহ পাক বললেন, শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ এত সুন্দর তাকে দিল দিলাম, এত সুন্দর তাকে কলব দিলাম, কলব দিল, এটা দিয়ে সে বুঝবে, গবেষণা করবে, অনুধাবন করবে, কেন আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, কেন আল্লাহ তাআলা আমাকে কেন গরু ছাগল কুকুর কেন বানান নাই? ইচ্ছা করলে তো আমাকে কুকুরও বানাইতো। কুকুর হইলে কি হইতো? মানুষ অসম্মানী করত, মানুষ আমাদেরকে কষ্ট দিত। কত কুকুরকে আমরা রাস্তার মধ্যে পিটাই, কথা কয় না, আমাদেরকে কষ্ট দিত। বলেন, আপনার সন্তানের জন্য এত সুন্দর আপনি ঠান্ডার কাপড়, গরম কাপড় নিয়ে আসলেন, সন্তান যাতে কষ্ট না পায়, শীতের মধ্যে যাতে সন্তান ঠান্ডা লেগে না যায়, কিন্তু আপনার গরুর জন্য আপনি কয়টা কাপড় কিনলেন? ঠিক কিনা? তাহলে তাদের শীত আছে না নাই? তাদের ঠান্ডা লাগে কি লাগে না? ও মুসলমান, আপনার গরুর জন্য আপনি বানান নাই শীতের কাপড়, আপনার কুকুরের জন্য আপনি আনেন নাই শীতের কাপড়, আপনার সন্তান আমার জন্য আপনার জন্য কাপড় কিনলেন। আল্লাহ কয়, তুমি মানুষের ঘরে জন্ম নিয়েছো, শোনো, তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে কুকুর আর শুকুরের ঘরে জন্ম দিতে পারতাম, গরু আর বেড়া বকরির ঘরে জন্ম দিতে পারতাম না, না, আমি আল্লাহ তোমাকে মানুষের ঘরে জন্ম দিয়ে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর যত মাখলুক আছে সবার মধ্যে সম্মানিত বানিয়েছি। সুবহানাল্লাহ। আদমিয়াত লাজিমাস্ত ওদের আগার বুনা বাসদ হাইজমাস্ত। আমরা আদমের সন্তান, আমাদের কান আছে, আবার দেখবেন গরু ছাগলেরও কিন্তু কান আছে, আছে না নাই? তাদের কান কয়টা? আপনার আমার কান কয়টা? তাদের চোখ কয়টা? আপনার আমার চোখ কয়টা? আল্লাহ কয়, বান্দা, তাদেরও যা আছে তোমাদেরকেও তাই দিলাম। তাহলে তো তারাও মানুষ হওয়ার কথা ছিল, তাহলে তারা কেন মানুষ হইল না? প্রশ্ন, বুঝেন নাই? প্রশ্ন, তাহলে তারা কেন মানুষ হইল না? তাদের মুখ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, সবই আছে, তারা মানুষ হয় নাই, আর আপনি আর আমি মানুষ হলাম। আল্লাহ কয়, শোনো, ওদের ভিতরে আমি একটা দিয়েছি আর একটা দেই নাই, ওদের ভিতরে আমি একটা দিয়েছি আর একটা দেই নাই। সেটা কি? আপনার ঘরের মধ্যে আপনি দুধ গরম করে রাখছেন, সন্তানটাকে আপনি খাওয়াবেন, হঠাৎ করে বিড়াল টের পায়া ওইখানে এসে দুধ পান করে চলে গেছে, অনুমতি লাগে নাই? অনুমতি নিছে আপনার? এখন তো চোরে গো অনুমতি লাগে না, ডাকাত গো অনুমতি লাগে না, রাস্তার মধ্যে একটা করে কি আছে দিয়ে দেন, রাইখে গেছে আপনার জন্য, কাজ নাই, কার নাই, কিছু নাই, বাস যেটা পায়, যা পাইলো এটাই তো তার জন্য যথেষ্ট। হ্যাঁ, তাহলে এই যে গরু আর এই যে আপনার বিড়াল, এই যে কুকুর, আপনি তরকারি পাকায় রাখলেন, ভাত পাকায় রাখলেন, দুধ গরম করে রাখলেন, সন্তানকে খাওয়াবেন, এটা সে অনুমতি ছাড়া খেয়ে গেল, তো এরাও তো অনুমতি ছাড়া খায়। কারা? কথা কয় না, এরা অনুমতি ছাড়া খায় না? তাহলে এদের মধ্যে পার্থক্য আছে নাকি? এই জন্য আল্লাহ তাআলা বললেন, শোনো, এদের ভিতরে ওই ধরনের কোনো পার্থক্য নাই, তবে তারপরেও তোমাদেরকে আমি মানুষ বানিয়েছি। মানুষ, আল্লাহ আমাদেরকে কেন মানুষ বানাইলেন? কয়, শোনো, তোমাদেরকে মানুষ বানিয়েছি, ওদের ভিতরে একটা আছে আর একটা নাই। বলে, কি আছে? ওই যে দুধ পান করছিল বললাম। আবার দেখেন, আপনি গরু পালেন, ওইখানে দেখবেন ধান চাষ করে রাখছে, ধানগুলো পাকার সময় হয়ে গেছে, হঠাৎ করে কোনো কারণে আপনার ঘর থেকে গরুটা ছুটে গেছে, এখন জমিনের মধ্যে গিয়া
পাকা ধানগুলার সামনে গিয়া ওইখানে ধানকে সালাম দিয়ে চলে আসছে। কথা কয় না? খাইছে না খায় নাই? কোনো অনুমতি লাগে নাই, ঠিক কিনা? আচ্ছা বলেন, সে যে এই যে পাকা ধানগুলো আর একজনের ধান, অনুমতি নাই, অনুমতি নেওয়ারও সে প্রয়োজন মনে করে নাই, পাকা ধান খেয়ে বাড়িতে চলে আসছে। খাওয়ার মধ্যে একটা মজা আছে না নাই? এই যে দুধ পান করছে বিড়াল, সে মজা পাইছে না পায় নাই? মজা পেয়ে আর একজনের দুধ পান করলো, মজা পেয়ে কুকুর আর একজনের খাবার খেয়ে ফেললো, গরু আর একজনের ধান খেয়ে ফেললো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের ভিতরে আমি একটা জিনিস দিয়েছি আর একটা দেই নাই। বলে আল্লাহ কি দিলেন? আল্লাহ কয়, তাদের ভিতরে আমি মজা দিছি, কিন্তু মজার পরে আর একটা জিনিস আছে, ওইটা দেই নাই। বোঝার মতন ক্ষমতা তাদের দেই নাই। বলে আল্লাহ সেইটা কি? বলে ওইটা হলো সাজা। বিড়াল জানে না আর একজনের দুধ পান করার পর মালিক যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে সালাম দিবে না, বরং আমার সাথে, ঠিক কিনা? মারলে কি মজা না সাজা? মারলে সাজা। গরুটাকে ধরার পর মালিক গরুটা দূরে আপনার কাছে যখন নিয়ে আসছে, এই যে আপনার গরু আমার দান খেয়ে ফেলছে, আপনি তার কি করবেন? কেন ছাড়লেন? মালিক এখন চিন্তা ভাবনা কইরা কয় কি করা যায়, কিন্তু মালিকের কাছে আনার আগে কিন্তু ধানের মালিক তাকে সাইজ করে লাইছে। খাওয়ার পরে যে সাজা হবে এইটা সে বুঝে নাই। যদি বুঝতো তাহলে সে খাইতো না, ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যদি মজার পরে যে সাজা আছে এটা যদি বুঝতো, কোনদিন এই জন্তু, এই জানোয়ার কোনদিন আর একজনের খাবার ভোগ করতো না, খাইতো না, ওইটার কাছেও যাইতো না। কিন্তু তার ভিতরে এই বুঝ শক্তি আল্লাহ তাআলা দেন নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা শোনো, গরু বুঝে নাই, বেড়া বকরি বুঝে নাই, বিড়াল বুঝে নাই, এই জন্য খেয়ে ফেলছে। এ বান্দা, আবার আর একটা এই মাখলুককে আমি বানিয়েছি, তার নাম ফেরেশতা। বলে ফেরেশতা বানিয়েছি, ফেরেশতাদের মধ্যে একটা দিছি আর একটা দেই নাই। বলে কি দিলেন, কি দেই নাই? বলে ওরা আবার সাজা বুঝে কিন্তু মজা বুঝে না, মজা বুঝে কিন্তু সাজা বুঝে না। তো ওরা আবার সাজাটা বুঝে যে আমার এই গুনাহ করলে, জিনা করলে এই গুনাহ, ব্যভিচার করলে এই গুনাহ, সুদ খাইলে, ঘুষ খাইলে এই গুনাহ, এটা আমার খাওয়া যাবে না, এটা গুনাহ, এটা হারাম, এটা বুঝে। এইটা করলে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে, এই শাস্তির সাজাটা সে বুঝে, যার কারণে সে এগুলো করে না, ঠিক কিনা? ফেরেশতায় ঘুষ টুস খায় তো? শুধু আজরাইল যখন জান কবজ করবে তখন হয়তো 2-1 লাখ টাকা আপনার থেকে চাইতে পারে। মাশাআল্লাহ, বয়ান বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে না, ঘরে বাইরে জ্বালো। কারণ কোরআন যদি খালি ঘরে ঘরে জ্বলে, ঘরে তো 70 বছর জ্বালাইতেছি, নামাজ তো পড়েন একটাও। ঘরে ঘরে তো 30 বছর পর্যন্ত জ্বালাইতেছি, কিন্তু ছেলে তো এখনো নামাজে যায় না, বিবিটা এখনো তো দিন মানে না, দিন মানতে চায় না, ঠিক কিনা? তাহলে ঘরে বাহিরে জ্বালো। বলে বাহির কদ্দূর? বলে বাহিরের দূরটা হলো কমাস কম সংসদ ভবন পর্যন্ত। চান তো ইনশাআল্লাহ? যারা চায় না এরা কিন্তু কিছু বলে না। আমি দেখি তো, আবার এগুলো মনে হয় ভিডিও করে নাকি? ভিডিও করতেছে, এটা কিন্তু উঠতেছে। আল্লাহও কিন্তু ভিডিও করতেছে, আল্লাহও দেখতেছে আমার বান্দারা আসলে কি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দিবেন আল্লাহ তাআলা, ঠিক কিনা? অধিকাংশকে দিবেন। এ আল্লাহর গোলাম,
অধিকাংশ মানুষ জাহান্নামে জ্বলবে। এই কাসীরা শব্দ যখন পড়লাম, এই তাফসীর যখন পড়লাম, চোখের পানি রাখতে পারি না, দিল থেকে রক্তক্ষরণ হয়, দিল থেকে চোখের পানি ঝরঝর করে পড়ে। আহারে, কাসীরের মধ্যে আমি মনে হয় ঢুকে গেছি। কাসীরের মধ্যে, কাসীর মানে হলো বেশি। অধিকাংশ মানুষকে আমি আল্লাহ জাহান্নাম দিব, অধিকাংশ জিন জাতিকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। ওই অধিকাংশের মধ্যে যদি আমি ঢুকে যাই, তাহলে আমিও তো জাহান্নামী হয়ে গেলাম। আমার কি উপায় হবে? আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে বলে, এ আল্লাহর গোলাম, এত সুন্দর দুইটা চোখ দিলাম, এত সুন্দর দুইটা কান দিলাম, এত সুন্দর দুইটা হাত দিলাম, দুইটা পা দিলাম, তোমাকে এত সুন্দর একটা জবান দিয়ে দিলাম, এই জবান দিয়ে কোনোদিন তুমি আমি আল্লাহকে ডাকার সময় পাও নাই। আব্বাকে আব্বা বলে ডাকছো, আব্বার কলিজা ঠান্ডা, মাকে মা বলে ডাকছো, মার কলিজাটা ঠান্ডা, বন্ধুকে বন্ধু বলে ডাকছো, বন্ধুর কলিজাটা ঠান্ডা। ওই জবান দিয়া, যেই জবান আমি মালিক তোমাকে দিলাম, ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিতা, জানো আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह नीचे शीरी निस्तु नाम शीर शाकर मी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह जपने वाला बना दो, इश्क़े मौला किया मजा चका दो। आय अल्लाह मधुर चाकेर मध्य যখন বাড়ি দেই, মধু পড়ে, ওইখান থেকে যখন মুখের মধ্যে দেই, মধুর মজাটা আমি বুঝি, মিষ্টির মজাও আমি বুঝি, কিন্তু আপনার জিকিরের মজা কেন বুঝলাম না? আল্লাহ, এই জীবন 70 বছর পর্যন্ত চলতেছে, এই জবানও 70 বছর পর্যন্ত চলে, এই চোখও 70 বছর পর্যন্ত চলে, এই কানও 70 বছর পর্যন্ত চলে। এই কান দিয়া কেন আপনাকে খুশি করাইতে পারলাম না? এই চোখ দিয়া কেন আপনাকে খুশি করাইতে পারলাম না? আল্লাহ কয়, আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চোখের হিসাব নেব, আমি আল্লাহ কানের হিসাব নিব। ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার চোখ একটা নিয়ামত, তোমার কান নিয়ামত, তোমার মুখ নিয়ামত, তোমার হাত দুইটা নিয়ামত। তুমি হাত দুইটা কেমনে বাস করো, তুমি হাত দুইটা কেমনে বাস করো, কেমনে সোজা করো। ও বান্দা, আমি ইচ্ছা করলে তোমার হাতের শক্তি নিয়ে যেতে পারতাম। তোমার ঘরের সামনে দেখো, জবানটা বন্ধ, কথা বলতে পারে না। তোমার ঘরের সামনে দেখো, চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নাই। তোমার ঘরের পাশেই দেখবা কান আছে, কানে শোনে না, বারবার বলার পরেও কানে তার আওয়াজ যায় না। তোমার ঘরের কাছেই আছে, দেখবা প্যারালাইসিস হয়ে গেছে, বিছানার মধ্যে শোয়া, কষ্ট পায়। ইচ্ছা করলে বান্দা আমি আল্লাহ তোমাকে এরকম কষ্টের মধ্যে রাখতে পারতাম। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমার এরকম মাথার যে তার আছে, কোটি কোটি তার দিয়া মাথাটাকে আমি বানিয়েছি। একটা তার যদি আমি আল্লাহ লুজ করে দেই, তাহলে কোটি টাকার মালিক হইলেও আল্লাহর বান্দা তোমাদেরকে পাগল বলবে। পাগল, ঠিক কিনা? কি নিয়া বাহাদুরি করো, কি নিয়া পাগল হয়ে গেছো? হে আল্লাহর গোলাম, দুনিয়া পাগলামির জায়গা না, দুনিয়াটা হলো আমলের জায়গা, ঠিক কিনা? জীবনটাকে সাজাও, জীবনটাকে সাজাও, জীবনটাকে সাজাও। হুজুর কি দিয়া সাজাবো? কোরআন দিয়া সাজাও, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন দিয়েছেন জীবন সাজানোর জন্য, কোরআন দিয়ে জীবনকে সাজাও। ও মা, কোরআন দিয়ে জীবনটাকে সাজায় নেন। আপনি থাকবেন না, আপনি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। ও বাবা, আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবেন। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ভালো করে বিশ্বাস করেন। একদিন, 2 দিন, 3 দিন আপনার জন্য কাঁদবে, এরপরে আপনার জন্য কোনো ব্যক্তি কাদার লোকও থাকবে না, ঠিক কিনা? সন্তানরা ব্যস্ত হয়ে পড়ছে তার সংসার নিয়ে, ছেলে সন্তান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে। ও বাবা, দুনিয়ার মধ্যে কেউ নাই আপনাকে একটু দেখার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। কবরের সামনে দাঁড়াইয়া আপনার খোঁজ খবর নিবে, এমন সন্তানও দেখবেন সামনে পাওয়া যাবে না। সন্তানগুলোকে আলেম বানান দরকার। সন্তানগুলোকে, এই যে যুবকরা বসে বসে বয়ান শুনতেছে, হারে এই যুবকরা
যদি সন্তানগুলো যদি দিনদার হয়, এই যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কিয়ামতের ময়দানে এত সুন্দর চেহারাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতার দল, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, নামাজ পড়ে নাই ধর, রোজা রাখে নাই ধর, এই ফেরেশতারা তাদেরকে ধরে ধরে এরপরে জাহান্নামে ঢুকায়া দাও। ফুতিহাত আবওয়াবুহুম, জাহান্নামের দরজার সামনে যাওয়ার পরে দরজাটা অটো খুলে যাবে, অটো দরজা খুলে যাবে। ও বান্দা, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকা যাবে না, থাকার জন্য আসি নাই, যাওয়াই যেহেতু লাগবে, দুনিয়ার মধ্যে আল্লাহকে খুশি করায়া এরপরে কবরে যাব ইনশাআল্লাহ। ঠিক তো যুবকরা? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলে, শোনো, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, যেহেতু কবরে যাওয়াই লাগবে। কবরের উপরে তুমি যত কিছু দিয়াই সাজাও, লাভ নাই। এখানে কবরস্থান আছে পাশে আশপাশে, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ওই কবরের মধ্যে আমার মা আমার বাবা ওইখানে পড়ে আছে, খবর নেই না, কথাও বলতে পারি না, মার চেহারার মতন একটা চেহারাও দেখি না, বাবার চেহারার মতন একটা চেহারা দেখি না। কতদিন হয়ে গেল, কত মাস হয়ে গেল, বাবা অন্ধকার কবরে ঘুমায়, মা অন্ধকার কবরে ঘুমায়। এই রাত 2টা বাজেও প্রোগ্রাম করে আসি, রাত 3টায়ও আসি, মা দরজাটা খুলে দিত, মা দরজা খুলে দিত। নাই মা নাই, চিরয়তীম হয়ে গেলাম। আল্লাহ, আয় মালিক, যাদের মা নাই বাবা নাই, এই অন্ধকার কবরে ঘুমায়, দয়া করে ওই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেই, বলে আমিন। আয় আল্লাহ, আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকের কবর আযাব চিরতরে বন্ধ করে দেন। সন্তানগুলো বয়ান শুনে সন্তানগুলোর চোখ দিয়ে পানি ঝরে। আয় আল্লাহ, আপনি বলেছেন, আপনার হাবিব বলেছে, যেই বান্দা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে কাঁদবে, যার চোখের পানি ঝরবে, যার চোখের পানি পড়বে, আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিছি, তোমার মা বাবার গুনাহ মাফ করে দিছি। মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো, প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপুনি উঠা যায়, এই শীতের মধ্যে মাকে প্রস্রাব করে ভিজিয়ে দিছি, কথা কয় না, মাকে প্রস্রাব করে ভিজিয়ে দিছি। মা একবার নিয়ে ডান দিকে শোয়ায়, ওইখানেও প্রস্রাব, আবার ওইখান থেকে নিয়ে বাম দিকে শোয়ায় রাখছে, ওইখানেও বাচ্চা প্রস্রাব করে, ওখানেও জায়গা নাই কোথায় শোয়াবে, ওইখানে শোয়ায় রাখলে ঠান্ডা লেগে যাবে, বাচ্চার যাতে ঠান্ডা লেগে না যায়, এই জন্য মা আবার বুকের উপরে শোয়ায় রাখছে। আয় মালিক, মা এত কষ্ট করে লালন পালন করলো, বাচ্চাটাকে বুকের উপরে আনার পর বাচ্চা ওইখানে ঘুমায়, আরামে ঘুমায়, মা কিন্তু ডানেও পেশাব বামেও পেশাব, ঠান্ডা প্রস্রাবের মধ্যে মা ঘুমায় আছে। আরে মিয়া, এখন তো আধুনিক যুগ, আপনি বুঝেন না, বুঝবেনও না, কিন্তু যারা বৃদ্ধ আছেন তাদের মা বাবার কথা একটু চিন্তা করে দেখেন। আপনাকে আমাকে কেমনে লালন পালন করছে, কত কষ্ট করে লালন পালন করছে, কেন বাবার কথা মনে আসে না, কেন মার কথা মনে আসে না? মা কি জাহান্নামে আছে না জান্নাতে আছে? কেন চিন্তা করেন না? হাই, মা আসছিল, মা কোথায় গেল? বাবা আসছিল, বাবা কোথায় গেল? বাবার বাবা আসছিল, কোথায় গেল? মার মা আসছিল, কোথায় গেল? তার মা আসছিল, কোথায় গেল? আমরা মৃত্যুর পরে কোথায় যাব? আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যাবে? একটু কেন চিন্তা লাগান না? কোন দিন চিন্তা লাগাইবেন? যেদিন আপনার সামনে, আমার সামনে ওই কবরস্থানের, ওই মসজিদের খাটিয়া চলে আসবে, তখন যদি চিন্তা করেন কোনো লাভ নাই। আপনার আমার মৃত্যু হয়ে যাবে, মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই। তখন যদি আপনি চিন্তা করেন, চিন্তা করেও কোনো কাজ নাই, কোনো কাজ হবে না, কারণ আপনার চোখ বন্ধ, আপনার কান বন্ধ, আপনার হাত বন্ধ, আপনার জবান বন্ধ, সব বন্ধ করে দিয়েছেন কে?
আল্লাহ বন্ধ করে দিচ্ছেন। এ আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার মধ্যে থাকতেই চিন্তা লাগানো দরকার, ফিকির করা দরকার, আল্লাহর কাছে বারবার কান্দা দরকার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ এই জন্যই বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে জ্বালাবো। কেন জ্বালাবেন আল্লাহ? আল্লাহ বললেন শোনো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছিলাম, তাদের এই দিল দিয়া উলামায়ে কেরাম এত সুন্দর করে বুঝাইলো, সারা রাত বয়ান করছে, তারপরও তারা দিল দিয়া বুঝার চেষ্টা করে নাই। আল্লাহ আমাকে কেন জমিনের মধ্যে পাঠাইলেন, কি কাজের জন্য পাঠাইলেন, এইটা বান্দা বুঝার চেষ্টা করে নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ইয়াফকাহুন মানে হলো বুঝা, বান্দা বুঝার চেষ্টা করে নাই আল্লাহ আমাকে কেন মানুষ বানাইলেন, আমাকে কেন আল্লাহ তাআলা মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন, এটা বান্দা বুঝার চেষ্টা করে নাই। তাহলে এখন থেকে আমরা বুঝার চেষ্টা করি যে আল্লাহ তাআলা আমাকে কেন মানুষ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কেন পাঠাইলেন আমাদেরকে বলে দেন, দেখি আল্লাহ প্রশ্নের জবাব আমার দেয় কিনা। আল্লাহকে প্রশ্ন করার পর আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমাদেরকে বলে দেন, এই যে লোকগুলো ময়দান ভর্তি লোক, এই লোকগুলোকে একটু বলে দেন কেন আমাদেরকে আপনি জমিনের মধ্যে পাঠাইলেন। প্রশ্ন করার পর আল্লাহ তাআলা বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পাঠাইতাম না দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠানোর কোনো দরকার নাই। যদি আমি শুধু খাবারের জন্য পাঠাইতাম তাহলে তোমার মতন মানুষের দরকার নাই, কারণ তোমার থেকে আরো বড় প্রাণী বানায় রাখছি। আল্লাহ কি বানাইলেন? বলে তোমার থেকে বড় একটা হাতি, তুমি এক মাসে যেই খাবার খাইবা হাতি একবারই ওই খাবার খেয়ে নেয়। ঘুমানোর জন্য তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে পাঠাই নাই। কেন? আল্লাহ তাআলা বললেন শোনো, ঘুমের জন্য যদি বানাইতাম তাহলে তোমাকে দরকার কি? কারণ একটা বিড়াল 18 ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? 18 ঘন্টা ঘুমায়। আর আপনার আমার ঘুমের সংখ্যা হলো 8 ঘন্টা। কথা কয় না? আপনার আমার ঘুমের সংখ্যা হলো 8, আর একটা বিড়ালের ঘুমের সংখ্যা কত? 18। আল্লাহ কয় যদি ঘুমের জন্য বানাইতাম, ও মা ফজরের নামাজ না পড়ে মা ঘুমায়া থাকেন। আল্লাহ কি বলে জানেন? অধিকাংশ মহিলাকেও আমি জাহান্নামে দেব, কাসীরা, অধিকাংশ মহিলাকেও জাহান্নামে দেব। কেন? বলে তারা স্বামীর সাথে ভালো আচরণ করে না। করে? বর্তমান মায়েরা আচরণ ভালো করে? আবার বাবারাও তো আছে, আছে না? বাবারাও তো আছে, তারাও আচরণ ভালো করে না। মায়েরাও যেমন করে না, বাবারাও এরকম করে না। তাহলে লেভেল পজিশন সমান সমান, ঠিক কি না? এই মায়েদেরকে গিয়ে বলেন না, সারা রাত সারাদিন কষ্ট করে আসলাম, গাড়ি চালাইলাম, হাইটা গেলাম, হাইটা আসলাম, এত দূর গেলাম, পাউডি ব্যথা করে, একটু পাউডার একটু মেসেজ করে দাও না। মেসেজ করতে গিয়ে কয় ফাড়া পাও টিফার সময় আছে? মা ভালো করে বুঝেন, এই পাউটাও ফাড়ছে আপনাকে খাওয়াইতে গিয়া, আপনার সংসার টিকাইতে গিয়া। এক পেটের জন্য কেউ এত কষ্ট করে না, কিন্তু ঘরের মধ্যে তো 5 পেট। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন তো আপনারা? এক ঘরের ভিতরে 5 পেট। এই 5টা পেটকে চালানোর জন্য আল্লাহর পক্ষ থেকে তাকে বাছাই করছে, বাবাকে বাছাই করে পাঠিয়ে দিছে, যাও তুমি কাজ করতে থাকো। বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিয়ে দিবেন। কাজ করতে হবে আপনার এবং আমার, বরকত দিয়ে দিবেন আল্লাহ। ও মা, না না না, বাবাকে কোনোদিন এভাবে গালমন্দ করেন না, বাবাকে এভাবে বলেন না। সুযোগ থাকলেই তার খেদমত করেন, এতে প্রীতি বাড়বে, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, ঠিক কিনা? আর যত ডিনাই করবেন, বাবারা যত মাকে ডিনাই করবে, মা যত বাবাকে ডিনাই করবে, ততই তাদের ভিতরে দূরত্ব বাড়বে। ততই তাদের ভিতরে দূরত্ব বাড়ার পর তারা ভিন্ন দিকে লাইন ধরবে। আছে না নাই? ভিন্ন দিকে লাইন ধরবে। বুঝেন তো? বুড়াদের বোঝার দরকার নাই, উনি গেছে, যুবকরা বুঝা লাইছে। লাইন কিন্তু ভিন্ন দিকে ধরবে। এই জন্য লাইন ঠিক রাখা দরকার, আছে না নাই?
রেল গাড়ি চালাবেন আপনি, লাইন যদি বিচ্যুত হয়ে যায়, রেল অ্যাক্সিডেন্ট করে, এটার একটা লাইন আছে। আপনার এবং আমার জীবনের একটা লাইন আছে। জীবনের লাইন ঠিক রাখা দরকার। হুজুর কেমনে? কোরআন যেমনে বলে এমনে। কোরআনের বাহিরে গেলি লাইন শেষ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সতর্কবাণী দিলেন আপনাকে আমাকে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। বান্দা, তোমার একটা কলব আছে, বুঝার চেষ্টা করো। তোমাদেরকে কি বুঝাইলো, কি বুঝাইতে চাইলো? বুঝাইতে চাইলো জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমি যখন চিন্তা করলাম যে অধিকাংশ মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, তাহলে আমিও কি এর ভিতরে আছি কিনা? থাকতেও তো পারি, কারণ এমন কোনো গুনাহ হয়তো অজান্তে হয়ে গেছে, যেই গুনাহের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে, বান্দা দাঁড়ায়া যাও, এই বান্দা দাঁড়াও, হিসাবটা দিয়া এরপরে কদম বাড়াও। এটা যদি আল্লাহ তাআলা বলেন, একটা মানুষও কি হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? যালিকাল ইয়াউমুল হক, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ তাআলা বললেন, শোনো, এমন একটা দিন আছে যেই দিনটা তোমার হিসাব নেওয়া হবে, আর ওই দিনটা সত্য দিন, ওইটা আসবেই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যালিকাল ইয়াউমুল হক, ইয়াউমুল মানে হলো দিন, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ওই দিনটা হক, ওইটা সত্য। তাহলে ওই দিন যদি সত্যই হয়, তাহলে হিসাব তো সত্য হবে। আর যদি হিসাব আল্লাহ নেওয়া শুরু করে, একজনও হিসাব দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না, ঠিক কিনা? যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ কয়, শোনো, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যদি তুমি জাহান্নামী হয়ে যাও, যদি তুমি কোনো গুনাহের কারণে জাহান্নামে চলে যাও, রে আল্লাহর বান্দা, শোনো, জাহান্নামে চলে গেলে তাহলে তোমাকে কে ওখান থেকে রক্ষা করবে? কেউ রক্ষাকারী নাই, রক্ষাকারী একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তোমার একটা ঘর হবে জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামে তোমাকে দিয়ে দিবে। তোমাকে যদি জাহান্নামে দেয়, তাহলে ওইখান থেকে ফিরার আর কোনো সুযোগ নাই। তাহলে ফিরবো কখন? বলে যখনই সুযোগ পাবো তখন। বলে সুযোগটা কখন? বলে সুযোগটা হলো শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ কয়, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তোমার রবের কাছ থেকে একটা জায়গা চেয়ে নাও, একটা ঘর চায়া নাও। সুবহানাল্লাহ। রবের কাছ থেকে একটা ঘর চাও, ঘর। আয় মালিক, গুনাহ করেছি, হয়তো গুনাহের কারণে আপনি জাহান্নামে দিয়ে দিবেন। আয় মালিক, গুনাহের কারণে আপনি জাহান্নামে দিবেন। আল্লাহ, আমার ঘরটা হবে জাহান্নামের টুকরা, আমার ঘরটা হবে জাহান্নামের ভিতরে, যেই জাহান্নামের ভিতরে এত দুর্গন্ধ থাকবে, মানুষ থাকা সম্ভব না। যেই জাহান্নামের আগুনটা এত লেলিহান হবে, এত পাওয়ারফুল হবে, ওই আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারাটা আঙ্গার হয়ে যাবে। এত সুন্দর চেহারাগুলো জ্বলতে জ্বলতে কালো বর্ণের হয়ে যাবে। কতক্ষণ পর পর মালিককে ডাক দিবে, আল্লাহ, আয় মালিক, আমার চেহারার দিকে একটু তাকায় দেখেন, চেহারাটা কালো বর্ণের হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে, সহ্য করতে পারি না। আয় মালিক, আপনি আমাকে মাফ করে দেন, আমার দিকে একটু তাকায় দেখেন, চেহারাটা আর নাই, চেহারাটা পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে, কালো বর্ণের হয়ে গেছে, কলিজাটা বুনা হয়ে গেছে, কলিজা বুনার গন্ধ আসে। গো মালিক, আমাকে মাফ করে দেন, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। কলিজাটা এমন ভাবে পুড়ছি, পানির পিপাসায় কলিজাও শুকায় গেছে। মালিক, দয়া করে আপনি আমাকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। আল্লাহ কয়, না না না, তোমাকে 70 বছর হায়াত দিয়েছিলাম, ওলামা একরাম তোমাদেরকে কোরআন নিয়ে নিয়ে বুঝাইছে, বুঝার চেষ্টা করো নাই। আল্লাহর গোলাম, ক্ষমা
ক্ষমতার বাহাদুরি দেখাইছো তখন। আরে হুজুররা এরকম বলবি, এত কথা শোনার টাইম নাই। না, আল্লাহর গোলাম না, কোরআনটা হাতে নিয়ে বলে গেলাম জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য। ঠিক কি না? জাহান্নামের আগুন সত্য, জাহান্নামের প্রচন্ড গরম সত্য, জাহান্নামের লেলিহান সত্য, ভুল নাই, মিথ্যাও না। যালিকাল ইয়াউমুল হক, সত্য কথা, এটা সত্য কথা। জাহান্নাম আছে, কিয়ামতের ময়দানও আছে, হাসর নাসরও হবে, আপনার আমার জীবনের হিসাবটাও হবে। উরিদু আলা রাব্বিকা সাফা, আপনাকে আমাকে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোই লাগবে। কত ঘুমাইবেন? এত ঘুম কেন চোখের মধ্যে? আল্লাহকে রাজি করতে পারি নাই, এই টেনশন একবারও আসে না। আল্লাহকে এখনো খুশি করতে পারি নাই, টেনশন একবারও আসে না। শুধুই বিবিকে খুশি করলাম, বিবি তার স্বামীর খুশি নিয়ে ব্যস্ত, বিবি তার শ্বশুর শাশুড়ির খুশি নিয়ে ব্যস্ত, বন্ধু তার বন্ধুর খুশি নিয়ে ব্যস্ত, সন্তান তার মা বাবার খুশি নিয়ে ব্যস্ত, মা বাবা তার সন্তানের খুশি নিয়ে ব্যস্ত। কিন্তু একবারও চিন্তা করলো না বন্ধুকে খুশি করতে গিয়ানি আমার মালিক আবার নারাজ হয়ে যায়, আমার সন্তানকে খুশি করতে গিয়ানি আমার মালিক নারাজ হয়ে যায়। আমার মালিক নি ডাক দিয়ে বলে ফানসাহুম আনফুসাহুম, বান্দা তুই আমাকে ভুলে গেছস, তুই আমাকে ভুলে গেছো, যা যা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে আজকে ভুলে গেলাম। বান্দা তোকেও আজকে আমি ভুলে গেলাম, তুই আমাকে মানস নাই, আমার কথা শুনস নাই, আমি আজকে তোকে ভুলে গেলাম রে বান্দা। আয়া মালিক, দয়া করে আপনি সকলকে মাফ করে দেন, বলি আমিন। যারা এখানে এসেছে, যারা কষ্ট করে এই ময়দানের মধ্যে বসেছেন, আয় আল্লাহ দয়া করে তাদেরকে বেগুনাহ না বানাইয়া এই মাহফিলের প্যান্ডেল থেকে বের করে দিবেন না, বলি আমিন। বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বললেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ তাআলা বললেন শোনো, তোমার কবরের মধ্যে কেউ নাই, হাসরের ময়দানে তোমার সাথে আর কেউ নাই, পরিচয় দিবে না, ঠিক কিনা? যেই সন্তানের জন্য এত কিছু করলাম, এই সন্তানও পরিচয় দেয় না। যেই বন্ধুর জন্য দাড়িগুলো ছাছলাম, ওই বন্ধু এখন আমার পরিচয় দেয় না। যেই বন্ধুর জন্য নামাজ বাদ দিয়ে দিলাম, আল্লাহর কুদরতি পায়ে সিজদা বাদ দিয়ে দিলাম, ওই বন্ধু এখন আর পরিচয় দেয় না। এই বন্ধুকে খুশি করতে গিয়ে অনেক কিছু করলাম। এরকম বন্ধু এই জমিনের মধ্যে আছে না নাই? এ যুবক, তোমার মতন পাওয়ার তো তোমার দাদারও এরকম ছিল, তোমার বাবারও ছিল, কিন্তু তাদের পাওয়ার আজকে কই? মাটির সাথে, মাটির সাথে, ঠিক কিনা? এই জন্য এত পাগল হওয়ার কিছু নাই। যারা এখানে আসছেন তারা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে যারা জান্নাতের এই সামিয়ানার নিচে ঢুকছেন, আল্লাহ কয় বান্দা যদি চোখের পানি ফালায়া কাঁদতে পারোস, যদি চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে দোয়া করতে পারোস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যদি এরকম কান্নাকাটি করতে পারো আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তোমার পিছনে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, বলি আমিন। দিবেন কথা কার? জোরে বলেন কথা কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। রাব্বিহি মানে আমার রবের কাছে আপনি একটা ঘর চায়া নেন, থাকার জায়গা চায়া নেন। আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার থাকার ঘরটা যাতে জাহান্নাম না হয়, আমার থাকার ঘরটা যাতে জান্নাত হয়, আমার বাড়িটা যাতে জান্নাতে হয়, ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন শোনো, দৌড়াও, ওই যে মাহফিল দিছে পুরানচর বড়পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যেই মাহফিলটা হচ্ছে, ওই মাহফিলের দিকে দৌড়াও। ওয়াসারিউ, তাড়াতাড়ি দৌড়াও। কি বললেন? আল্লাহ তাআলা বললেন তাড়াতাড়ি দৌড়াও। আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় শোনো, ওই মাহফিল হয় ওইখানে দৌড়াও, ওই যে মসজিদের মধ্যে আজান হয় ওইখানে দৌড়াও, তাড়াতাড়ি সিজদা লাগায়া দাও।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ওইখানে গেলে কি হবে? আল্লাহ বলেন আমার পক্ষ থেকে মাপ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আসার দরকার আছে না নাই? মাহফিলে বসার দরকার আছে না নাই? যারা দোকানদারি করেন, আমি আপনাদের জন্য আহ্বান আমার রেখে গেলাম, আমি দোয়াও করে গেলাম, আল্লাহ আপনাদেরকেও কবুল করুক। এখন দোকানটা বন্ধ করে একটু সময়ের জন্য কমপক্ষে এই জান্নাতি সামিয়ানার নিচে আসার দরকার আছে না নাই? যারা রাস্তায় আড্ডা মারে তাদেরও আসা দরকার আছে না নাই? জাহান্নাম থেকে সকলকেই বাঁচতে হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তিন গ্রুপকে জাহান্নামে দিবেন, তিনটা কারণে জাহান্নামে দিবেন। এক নাম্বার কারণ হলো যাদের দিল আছে, বুঝে নাই, বুঝার চেষ্টাও করে নাই, ঠিক কিনা? এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ কি? বলে দুই নাম্বার কারণ হলো ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে, চোখ দিয়া ভালো জিনিস দেখার চেষ্টা করে না, শুধু গুনাহ দেখে, শুধু গুনাহ আছে না নাই? শুধু গুনার দিকে তাকায় না। আল্লাহর গোলাম না, গুনার দিকে তাকাবো না। আমরা আল্লাহ তাআলার বানানো যেই কুদরত আছে, কুদরতের দিকে তাকাই, গাছের দিকে, মাছের দিকে তাকাই, মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, আলেম ওলামাদের চেহারার দিকে আমরা মায়ার নজরে তাকাই। আমার নবী বলেন, যেই ব্যক্তি আলেম ওলামাদের চেহারার দিকে মায়ার নজরে তাকাবে, আমার নবী বলেন তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজরে যদি তাকায়, নাদারাতান রহমাতান, যদি কেউ রহমতের নজরে যদি তাকায়, আমার নবী বলেন তাহলে সে একটা কবুল হজের সওয়াব অর্জন করলো। কি হজ? জোরে বলেন। কবুল হজ। আপনি যে হজ করে আসছেন, আপনি বলতে পারবেন হজটা কবুল হয়েছে? বলা সম্ভব না, আপনি বলতে পারবেন না তো। কিন্তু আমার নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাদরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতান হাজ্জাতাম মাবরুরা। আমার রাসূল বলেন, একটা নজর দিলে একটা কবুল হজের সব সাথে সাথে লিখে দেওয়া হয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক 100 বার তাকাই মা বাবার দিকে, তাহলে বলেন আমাদের কি 100 কবুল হজের সওয়াব দিবেন নাকি? আমার নবী বললেন, অবশ্যই। আমি একবার তাকাইলে যদি একটা কবুল হজের সওয়াব হয়, তাহলে 100 বার যেই আল্লাহর বান্দা তাকাবে, আমি আল্লাহ, আমার নবী বলেন আল্লাহ এত ছোট না, আল্লাহ এত দুর্বল না, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? আলাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, আল্লাহর কোরআন দেখে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরা হলো বালহুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। চতুষ্পদ জন্তু। এরপরে আল্লাহ তাআলা আবার কি বললেন? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কান দিয়েছি, ভালো করে এদিকে তাকান শুনেন। আমি আল্লাহ কান দিয়েছি, ওই কান দিয়ে তারা ভালো কিছু শোনে না, ভালো কিছু শোনে না। কান দিছি আমি আল্লাহ, শুনবে আমার কথা শোনে না, বরঞ্চ সে শুধু খালি গান শোনে। আছে না? না, গান শোনে, শুধু গান শুনে। গান, কান কি আল্লাহ গানের জন্য দিছে নাকি কোরআন তেলাওয়াত এরকম বয়ান শোনার জন্য, মা বাবার কথা শোনার জন্য দিছে? ঠিক কি না? আল্লাহ কোরআন দিছেন পড়ার জন্য, কোরআন অনুযায়ী জীবন গড়ার জন্য। কিন্তু আমি কোরআন পড়িও না, আমি চোখ দিছেন চোখ দিয়ে কোরআন দেখিও না, কান দিছে কান দিয়ে আমরা শুনিও না। হুজুর আমি তো পড়তে জানি না, কিন্তু আপনি তো শুনতে পারেন না, ঠিক কি না? তা আপনি তো শুনেনও না। আল্লাহ বললেন যাদের দিল আছে, দিল দিয়ে শোনে না, যাদের
চোখ আছে, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যাদের কান আছে কান দিয়ে ভালো কিছু শোনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই কোরআনের আয়াতের রেফারেন্সে অনেক কথা বলেছেন, সময় নাই। আমার প্রিয় আজকের যিনি প্রধান বক্তা উনি চলে আসছেন, বক্তা বসায় রাখা কথা বলা এটা আদবের খেলাফ, আসলে এটা বলা ঠিক না। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তিনটা জিনিস, একটা হলো যেই ব্যক্তির কলব আছে বোঝার চেষ্টা করে না, চোখ আছে ভালো জিনিস দেখার চেষ্টা করে না, কান আছে ভালো জিনিস শোনার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বালহুম আদল, ওই ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর মতন, শুধু জন্তুর মতন না, এটা আরো নিকৃষ্ট। অর্থাৎ চতুষ্পদ জন্তু হইলেও তো ভালো হইতো, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু হইলেও চলতো, কিন্তু বালহুম আদল বরঞ্চ আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চতুষ্পদ জন্তু হয়ে মারা যাব, নাকি আসলে মুমিন মুত্তাকি মানুষ হয়ে মারা যাব? মুমিন মুত্তাকি মানুষ হয়ে এরপরে মারা যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি গড়ার তৌফিক দান করে, কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্রটাকে গঠন করার তৌফিক দান করে। এই কোরআনের আইন রাষ্ট্র পর্যন্ত পৌঁছে দিতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?